আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرجانا ومأوانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم
ولد النبي المنتظر المبشر به في التوراة والإنجيل الذي يجده اليهود والنصارى مكتوبا عندهم في التوراة والإنجيل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا এই দরুদ শরীফে বুঝাদার আপনারা আজকে দুপুরে খাইছেন না মনে হয়? খাইছেন না আপনারা? এই দরুদ শরীফে বুঝা যার বেলকুনার মানুষের মহিলা হলে পুরুষ হলরে খানি দিছেন না, খানি দিলে তো একটু জোরে পড়তা বুঝা যার দুপুরে খানি হয়েছে না। খানির তো অভাব নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে বহুত নিয়ামত দান করছে আপনারা। এর লাগিয়া মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোনো মানুষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দরবার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে যেই মানুষে একবার দরুদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিনে একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহর পক্ষ থাকিয়া আল্লাহ পদ্ধত আল্লাহ রাব্বুল আলামিনে ওই নবীরে ভালোবাসার কারণে, ওই নবীর নামে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে শুধু 10টা রহমত নাই, অসংখ্য অগণিত রহমত আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহর বান্দা, এই যে বান্দা এবং বান্দি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে এই দরুদ শরীফের খাতিরে, এই দরুদ শরীফের শান আর মানে আল্লাহ রাব্বুল আলামিনে অসংখ্য অগণিত আল্লাহর পক্ষ তাকিয়া রহমত সাকিনা হয়। হইছে না? সুবহানাল্লাহ। কাল সকালে 9টাত কইবা, জোরে হোক সুবহানাল্লাহ। আমার লগে আপনারা মাততে হইব, আপনারা যদি মাতইন না, কারণ আমার আগে হযরত মাওলানা আব্দুল হাজি হাদি সাহেব খুব সুন্দর কথাবার্তা হইয়া গেছেন, আমি গাঙ্গর পারতে গুনছি। এই যে পরিস্থিতির উপরে যে জিহাদি সাহেব আইসন, আলহামদুলিল্লাহ অবস্থা বেশ ভালো নাই। আজকে হইল গিয়া ঈদে মিলাদুন্নবীর মাহফিল। এর লাগি ঈদ খারেক হয়, মিলাদুন্নবী খারেক হয়। খেনে নবীর মিলাদুন্নবী পালন করতাম, পালন করলে লাভ কিতা? নবীর লাভ না আমরার লাভ? এই বিষয় নিয়া আজকে যত আলিম হলাইবা সবে ও এই বিষয় নিয়া নবীর শান আর মান আর একগুরো আছে নবীর শান রে কিভাবে উদাহরণস্বরূপ কুশিয়ারার ভানির তলে ফলাইয়া শেষ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমিন। ফারতায় নাই কেনে ফারতায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম ورفعنا لك ذكرك আল্লাহ রাব্বুল আলামিন কইন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার হাবিবর মান আর সম্মান চাও কিতা করতে ক্ষমাইতায় কখনো বার্তায় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় আমার হাবিবর মান সম্মান বুলন্দ করিয়া উপরে তুলিয়া সর্ব অবস্থায় রাখমু জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা নবীর দুরূদ শরীফ পড়ন জানো ভাই, নবীর দুরূদ শরীফ ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। উদাহরণ দিলে আপনারা বুঝিলিবা, আপনি চেয়ারম্যানের কাছ থেকে কিচ্ছু পাইতে হইলে পয়লা মেম্বারর সামসা বেদারণ্য জন মেম্বারর সামসারে ধরা লাগবো, হগুরে ধরিয়া মেম্বার ধরতে হইব, মেম্বারর সাইন লইয়া এর বাদে চেয়ারম্যানের ডাইন গালাত জাগু থাকে হগুরে হাত করতে হইব, এর বাদে চেয়ারম্যানের খান্দা লইতে হইব, এর বাদে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে ভাইতাই রে ভাই, এর বাদে গ্রহণযোগ্য হইব না হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোন দুনিয়ার মানুষ আমার হাবিবর দরুদ শরীফ পড়িয়া আমার ফরজ নামাজ পড়ছো, কোরআন শরীফ তিলাওয়াত করছো, জিকির আজকার করছো, যখন দরুদ শরীফ পড়ি লইবাই আমার নবীর নাম লইবাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গ্রহণ করিয়া তোর ইবাদত রে আমি গ্রহণ করিয়া তোরে মাফির ঘোষণা দিলাম। তাহলে আমরা দরুদ শরীফ পড়া দরকার আছে নি? আল্লাহুম্মা সাল্লি وعلى آل সৃষ্টিকুলের সবাই বলেন আজ আমাদের খুশির দিন, হে দরাতে তার শিফালেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা مولانا محمد لا إله إلا لا إله لا إله لا إله। আমরা বড় ভাগ্যবান সিলেটবাসী কত ভাগ্যবান, সিলেটের জমিনে হযরত শাহজালালার শাহপরান লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله। মধুর বাণী আল্লেন যিনি কালিমার বাণী আল্লেন যিনি উনি রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته بلغ العلا كشف الدجى বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বেলকুনা আঞ্চলিক শাখার উদ্যোগে বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আজকের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান আযম, স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, সম্মানিত পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আলোচনার শুরুতে আপনাদেরকে আবার আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহুর অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই বৃষ্টির সময় এই পবিত্র স্থান মিলাদুন নবীর মাহফিল আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দা এবং বান্দিরা যখন আমার নিয়ামত পাওয়ার বাদে যখন শুকরিয়াতান আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হলরে কয়, নো আমার ফেরেশতার দল, দেখো আমার বান্দারা এই সময় এশার নামাজ পড়িয়া যার যার কর্মস্থলে, যার যার বাসার মধ্যে, যার যার ঘরে থাকার কথা, কিন্তু আমার নবীর ভালোবাসায়, আমার নবীর প্রেম মহব্বতে মসজিদে জান্নাতের বাগানে তারা কোরআন হাদিসের আলোচনা শোনার লাগিয়া, নবীর জীবনী, মিলাদুন নবীর, মৌলুদুন নবীর আলোচনা শোনার লাগিয়া আমার ওই বান্দা যখন এই মাহফিলের ভিতরে ঢুকে গেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার বান্দা যত সময় বইব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত সকিনা করতে থাকি। আপনারা মনে হয় বেজার, হ্যাঁ? খুশি হয়ে আবার কওকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক না দিলে রে ভাই হল বাবা হল খেও ইতা মাহফিল আইতো পারে না। নসিব লাগে, তকদির লাগে। এখন আওকা আমি সরাসরি আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমি প্রথম দিকে যা আলোচনা করব নবীর জন্মর আগে, নবীর জন্ম হইছে না, জন্মর আগে নবীর বংশ কি হইব, নবীর বাবার নাম কি হইব, নবীর দাদার নাম কি হইব, নবীর মার নাম কি হইব, নবী কোন বংশ তাইবা, কোন সময় আইবা। আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে নবী এবং রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আপনার আমার নবীর আগে যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসন, আগমন করছেন, সবে স্বীকৃতি দিয়া আইসন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম রে, ও আমার উম্মতের দল, ও আমার কওমের দল, আদম নবী থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল হলাইছেন, খেউ খেউরুর গোত্রর লাগি আইছেন, খেউ খেউরুর গোষ্ঠীর লাগি আইছেন, খেউ খেউরুর বংশর লাগি আইছেন, খেউ খেউর ফাড়ার লাগি আইছেন, খেউ খেউ এলাকার জন্য আইছেন, খেউ খেউ শহরের লাগি আইছেন। কিন্তু আপনার আমার নবী কুল কায়নাতের নবী, সৃষ্টির প্রথম থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ কালিমা ভরিয়া মুসলমান হইয়া নবীরে মানব, নবীর উম্মত হইব, উনি হইলা প্রথম নবী। আর দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে সেখানে শেষ দিকে বাড়াইছেন। এখন আপনার ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে, নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে আগে বানাইলা, খেনে হেসে দিলা। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হাদিস শরীফের মধ্যে ফরমায়েন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। দুইটা riwayat আছে, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে রূহ জগত বানাইয়া রাখছেন। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনে রূহ জগত আল্লাহর হাবিবরে বানানির বাদে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহ রাব্বুল আলামিনে নির্দেশ করলাম, তুমি জান্নাত তাকিয়া জান্নাতের বারা বারয়া, ইতিহাস লম্বা, আমি সংক্ষেপে কইরাম, এই ফল খাইও না, এই খান্দা খানো যাইও না। কিন্তু ফল হাওয়া আলাইহিস সালামে দুইজনে খাইয়া এই বাংলাদেশ, এই দেশের জমিনও, এই পৃথিবীর জমিনও আওয়ার বাদে হাজার হাজার বছর একজন শ্রীলঙ্কার আর একজন জিদ্দাত খানতে 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 চকু থাকি মাতালে আর কোনো ফানি নাই। শেষ মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেমোরির ভিতরে আসলো রে, আর খান দিয়া কোনো লাভ নাই। তবে একটা বাক্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ওয়ালের দিকে, কুঠির দিকে দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করেন যেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেমরি তাইলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কেউ নাই। কিন্তু মিম মিম হা মিম দাল মুহাম্মদ, পাঁচটা শব্দ দেখা যায়। উনি হে ও মুহাম্মদর নাম খান লইয়া আমি আদমে কিতা করিলাই, আল্লাহর গেছে আরবার মাটো রহমতর ভাড়ার খান্দাত একবার তা আত কান তুলিয়া আল্লাহর গেছে চাই, আল্লাহর মনে হয় মায়া লাগবো, লিআন্নাহু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ বলুন কোনার মুসলমান ভাইরা বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নাম মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজিমের কোটার দিকে মুহাম্মদের নামের উসিলা লয়া আদম আর হাওয়া আল্লাহর কাছে দরখাস্ত করলা, মাবুদ গো, অন্যায় করছি, তোমার কথারে অমান্য করিয়া ফল খাইছি। তুমি আল্লাহ নিষেধ করছিলা, কিন্তু তোমার কথারে অমান্য করিয়া ফল খাইছি। কিন্তু একটা নামর পাঁচটা অক্ষর মিম হা মিম দাল মুহাম্মদ, ওই তোমার মুহাম্মদ লিআন্নাহু হাবিবুল্লাহ। অবশ্য অবশ্য আপনি বন্ধু, আপনার বন্ধু হবে, আপনার প্রিয় মানুষ হবে, আপনার কাছের মানুষ হবে আল্লাহ। মুহাম্মদের নাম লইয়া তোমার দরবারত বাড়াইলাম, ওই মিম হা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসিলায় আমি আদম আমার খাওয়ারে মাফ করি দে। আল্লাহ রাব্বুল আলামিন আদম গো, আদম এই নামটা তুমি কিলা স্মরণ করলা? আদম আমার বন্ধুর নাম যখন লইলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কিতা থাকতে পারে না, স্থির থাকতে পারে নাই। আদম রে আমার বন্ধুর নাম যখন লইলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে যে তুমি দুষ্টামি করছো, অন্যায় করছো, আমার কথা তুমি মানছো না, ওই ফল খাইছো। আমি আমার বন্ধুর খাতিরে তোমারে মাফির ঘোষণা দিয়া দিলাম। খাউকা সুবহানাল্লাহ। ক্বালা রব্বি
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন কইন আদম আর হাওয়া শুধু তোমারে নাই সৃষ্টির প্রথম থেকে নিয়ে তুমি আদমের সন্তান কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যাওয়ার আগ পর্যন্ত যারা মুহাম্মাদের নাম লইবে যারা মুহাম্মাদের স্মরণ করবে যারা মুহাম্মদকে ভালোবাসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে দেব আর যারা আমার নবীর নামের সাথে বেয়াদবি করব আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেব না এখন আমি যে আয়াত পড়ছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর আগর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরেন নাই ঈসা নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আসমান নিয়া রাখছে রাখছে এ মুসলমান ভাইরা বন্ধুগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল আল্লাহ আমারে নবী না বানায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদনা সরিষা উম্মত যদি বানাইতায় গো তাহলে আমি নবুয়তি তাকিয়া মুহাম্মাদুর উম্মতের দাম বেশি তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ আমারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত খান্তা বানাইলাও নবুয়তির দরকার নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন আরে ঈসা নবী গো তোমার আগে আরো নবী হলে প্রস্তাব দিছন আমি আল্লাহর কাছে দরখাস্ত করছন কিন্তু খেউরুর দরখাস্ত কবুল করি নাই ঈসা নবী আমি তোমার দোয়ারে কবুল করলাম আমি এই দুনিয়ার জমিন তাকিয়ে তোমারে আসমান নিয়ে রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর খানে দরজালের সময় অর্থাৎ কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার আমার নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিন আবার পাঠাইবা এখন ওকে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর জন্মর আগর আলোচনা বাদে আলোচনা হইব এখন আমি যা আলোচনা করব জন্মর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হইল মরিয়মের পুত্র এখন আমি ঈসা খয়ার আমি ঈসা তোমরারে জানায়া দিয়া যায়ার এ বনি ইসরাইলের মানুষেরা রে হে আমার কওমের লোকেরা রে ওই বনি ইসরাইলের বংশর ইহুদি কাফির বেঈমানেরা রে আমি ঈসা নবী তোমরারে সুসংবাদ দিয়া যায়ার ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি আমি একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমরারে কিতা করিয়া যায়ার ও আমার বংশর মানুষেরা বানি ইসরাইল ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ আমি তোমরারে সুসংবাদ দিয়া যাইয়ার স্পেশাল ভাবে তোমরারে আমি একটা সংবাদ জানাইয়ার তোমরারে খুশির একটা জিনিস জানাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন আগে যত কিতাব অকল দান করছেন সব কিতাব তাকিয়া স্পেশাল 60টা কিতাব এই 60টা কিতাব থেকে একটা কিতাব হইল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব মুসলমান ভাইরা বাবারা
ওই কিতাবটা আমার হাবিবরে দান করছুন। তাওরাত কিতাব আমার নবীর জন্মর আগে নবীরে দান করছুন। ওয়াত-তাওরা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি। তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবগুলো আমার নবীর আগের নবী হলরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, দাউদ নবী রে, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল হলাইছুন এরারে কিতাবে দিয়ে আগে সুসংবাদ জানায়া দিছুন। কিন্তু স্পেশাল ভাবে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানায়া দিয়ে যান আমি এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করবা, আমারে মারতা না, আমারে উঠাই আনিবা। তবে তোমরা রে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহা মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি, সুসংবাদ দিয়ার, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জুড়ে হোক আল্লাহু আকবার। এটা যা আলোচনা, নবী এখনো জন্ম হইছে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খইরা মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ বা মুহাম্মদ করিয়া একজন নবী আইবা। এন্ডে তোমরা যদি পাও এর লগে দেখা হয় তাহলে তোমরা ওই মুহাম্মদর কালিমা বলিয়া তোমরা কিতা করিও, মুসলমান হইও। আর মুসলমান যদি হই যাও আল্লাহ রাব্বুল আলামিনে ওই পয়গম্বররে এমন ক্ষমতা দিছন, ওই পয়গম্বররে এমন ক্ষমতা দিবা উম্মত হলরে দড়ি দড়ি জান্নাতের ভিতরে লইয়া যাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। ইকান হওয়ার বাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বনি ইসরাইলের গোত্র মরিচের মাঝে তিন জাত মরিচ আছে। একটা আছে খাসা মরিচ, যা ছায়া খাইতে পারেন, আর একটা আছে নাগা মরিচ, আর একটা আছে বারিক মরিচ, শুক মরিচ হয়। ইগুন দিয়েছে ওলা বনি ইসরাইলের ইগুন্তর গোত্র ওলা জ্বলা আরম্ভ হইছে, খাউজানি আরম্ভ হইছে। দেখরাইনি রে হে তো থাকতো না, কিন্তু আরেক বেটার খবর কইয়া যার এটা ইহুদি করে কইরান। ولد النبي المنتظر المبشر به في التوراة والإنجيل الذي يجده اليهود والنصارى مكتوبا عندهم في التوراة والإنجيل أو كما قال عليه الصلاة والسلام। يهودي নাসারা বেঈমান গুন্তরে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খবর বাদে এখন ইতা এখন সর্বনাশ, ইগু বহুত বড় ডেঞ্জারেস, এত যাইবগি কিন্তু আরেক নবীর সুসংবাদ দিয়া যার। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন ক্বালু হাযা সিহরুম মুবিন। ইয়া মালিক ক্বালু ইটা এখন সর্বনাশ, এত বড় কালু হাদা সিহরুম মুবিন, ইগুলা খান অত বড় জাদুঘর আর কোনদিন পাইছি না। হোক নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আউকা আপনার আমার নবী এখনো আইসন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিছেন। এখন দেখি যারা আমার নবীর এই 5 অক্ষরের লগে মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীরে ভালোবাসবো, নবীর লগে হাসর হইব, জান্নাত হইব। আর যারা নবীর লগে বেয়াদবি করব দুনিয়ায় তো লাঞ্ছিত বঞ্চিত, আর পরকালের জিন্দেগির জাহান্নাম ছাড়া রেহাই নাই। এখন দেখি এই আয়াতের তাফসীরের ভিতরে একটা ঘটনা আনন। হে বেলখনার মুসলমান ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ফাদরি তাওরাত, জবুর, ইনজিল এইগুলা এক মাথা থেকে নিয়া, উদাহরণস্বরূপ কোরআনুল কারীমে যেমন প্রথম পারা থেকে নিয়া 30 পারা পর্যন্ত যারা মুখস্থ করেছে তারে হাফিজ বলা হয়।
কিন্তু তাওরাত, জবুর, ইনজিল এগুলা মুখস্থ যখন তার সময় তার যুগে এই ইহুদি পণ্ডিত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যখন কিতা করলো, মূসা নবী তুর পাহাড়ে গেছেন আল্লাহর লগে কথা কইতা। বুধবাইরানি কত বড় জলিল কদর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় আল্লাহর লগে কথাবার্তা কইতে আসুন, কিভাবে কালিমার দাওয়াত দিতা, কিভাবে মানুষে হেদায়েতের পথে আনতা, কিভাবে মানুষে আল্লাহ সঠিক রাস্তা ইহদিনা সিরাতাল মুস্তাকিমর রাস্তার দিকে আনতা। মূসা নবী এই নগ আল্লাহর লগে গফররাম আর তান যে উম্মত ওই নামটা মনে রাখুন জানো, ওই উম্মতর নাম ফাদরির নাম হইল কাফিল। কিতাবের মধ্যে আনন্দ তার নাম হইল কাফিল। কাফিলে কিতা করছে, মূসা নবীর ঘর ঢুকছে। মূসা নবীর ঘর ঢুকার বাদে টেবুলের উপরে দেখে কিতাব, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব। অজুজু করিয়া আইয়া ওই কিতাব পড়া আরম্ভ করছে। প্রথম এক পৃষ্ঠা পড়ার বাদে 2 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা মেমরির ভিতরে ঢুকান জানো রে ভাই, একটু চিন্তা করেন জানো, মুহাম্মাদের নামের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দ্বারা শক্ত, নিশ্চয় নিশ্চয়, ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহ ধরলে ছাড়ে না, আর ধরলে ধরার মতো ধরে। দেখুন জানো, সিল পাকিয়ে উফরে ঘুরাইব ঘুরাইব, বাড়ির উঠানো ঘুরাইব, বন্ধ ঘুরাইব। যে সময় টার্গেট করে মুরগর চাও বারইছে উঠানো, তখন তো উপরে থাকি টার্গেট করিয়া সাথে সাথে সুগল মারে, কিন্তু টার্গেট মিস হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন মূসা রে, ও মূসা তুমি আমার লগে গফ কররা, ইবাইনো তোমার চাচায় তোমার উম্মতে 12টা বাজাইলার, কিতা 12টা বাজার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর ওই উম্মতে কাফিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম যখন একবার পাইছে, চিন্তা করে রে আমার নবীর গেছে কিতাব খান নাজিল হইল, কিন্তু আমার নবীর নাম তাকিয়ে দেখা যায় মুহাম্মদর নাম, সাথে সাথে মিম হা মিম দাল মুহাম্মদ খাটি লিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখরাইনি রে, দেখরাইনি আল্লাহ রাব্বুল আলামিন একক ভাবে বাতন দেখুন দেখরাইনি রে, আমার নবীরে না বানাইলে আমি ঈসা নবীরে বানাইতাম না, আমার নবীরে না বানাইলে আদম আর হাওয়ারে বানাইতাম না, আমি ঈসা নবীরে না বানাইলে লৌহ কলম আরশে কুরসি কোনো কিছু বানাইতাম না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বানাইতো না, আমার ওই নবীর নামের লগে বিয়াদবি করে আমি ছাড়তাম না। এখন একবার খারছে ওই কিতাবের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের ভিতরে আরো 3 বার হয়ে গেছে। 1 3 ওটা করি 3 বার খাটি লিছে, সাহস দেখায়নি। 3 বার কাটার বাদে 3 তিরিঙ্গা 9 বার যখন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন, ও জিবরাইল, দেখলেনি তুই জিবরাইল রে, আমি যখন বানাইলাম, বানাইয়া আরশে আজিমের মধ্যে রাখার বাদে তুমি জিবরাইলের নাম এখনো রাখছি না। তুমি জিবরাইল রে 10,000 বছর আমি তোমারে বানাই আরশে আজিমের খান্দাত রাখছি। যখন রাখার বাদে আমি কি তা করলাম, ও জিবরাইল তোমারে আমি যখন রু দিলাম, রু দেওয়ার বাদে তুমি যখন চোখ খুলিয়া দেখলা লা ইলাহা ইল্লাল্লাহ মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন জিবরাইল আর নবীর লগে
গফররা জিবরাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসুন আর কইন, জিবরাইল, না না রে জিবরাইল, তোমার আল্লাহ রাব্বুল আলামিনে যখন বানাইলা, বানানির বাদে তোমারে রূহ দেওয়ার বাদে তুমি যে একটা নাম দেখলাইনি আরশে আজিমর মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল কইন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্য আমি একটা নাম দেখছি। তুমি জিবরাইলের আগে সৃষ্টি কুলের সব কিছু বানাইবার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রূহ জগত মুহাম্মদের সৃষ্টি করি রাখছেন। এখন আউকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতি যখন 3 বার ঘাটার বাদে 9 বার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এখন জিবরাইল, যা ওই কাফিল রে মানুষটা কিয়া হাফে গুই সাফ বানাইয়া দে। দিছে বাটাটা ওয়ালাইয়া করে হাফ হয়ে গেছে। হাফ হওয়ার বাদে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর লগে যখন গফররা গফ আলোচনা শেষ, আর ই সাসায় যখন নবীর নামের লগে বিয়াদবি করছেন করিয়া, ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর কিতাব ওলা মেলা, আর সাসায় হাফ দেখুন জানো সুগল মারার আগে মানুষের লড়া পাইলে এমনি ফেট মেলে মেলিয়া বইছে। দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর কিতাবের উপরে বইছে লেঙ্গুল লম্বা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসন, আইয়াও তান বউরে ডাক দেন, এ আমার স্ত্রী, গরো থেকে বেন্দা বড়টা লবে, ওই কই গো কমলারুন, বেন্দা বড়টান গরো হাফ আমাইয়া বইরিছ, আর তুইও না বইরিছ নি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বউ কইন, আমি গরো আটিয়ার উটিয়ার কোনো হাফ দেখলাম না। তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি দেখতাই না গো, ও আনো লাঠি আনো, ইগিয়ে কান্দন ফালাইছে, চকুর পানি দাঁড়ে পরের, তার উম্মত তো খাফিল। তার বাসায় ডাক দে, ও আমার নবী মুসা, আপনি আমারে মারক কানা মারবা না, আমি আপনার কাফিল। ইটা শুনাত নাই, আর নিয়া বেন্দালি খালি গর্জনাত মারি মারি থাক। ওই সময় রে ভাই কোনদিন নবীর লগে নবী তো ভাইতা নাই, নবীর মান আর শান, নবীর নাম লগে কোনদিন আপনি বিয়াদবি করেন না জানো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতে যখন তার সুর বাখরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপর দিকে তুতা তুলিয়া ডাক দে, আল্লাহ তোমার বন্ধুর নামর লগে আমি বিয়াদবি করছি, আয় আল্লাহ এখন মুসা আমার গর্জনাত বাড়ি মারি দিবা, আপনি আমার জবানটা খুলিয়া দেওকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন কাফিল রে যখন আমার কাছে চাইছো মাতার লাগিয়ে মুসা নবীর লগে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর জবান খুলিয়া দিলাম। জবান খুলিয়ে দেওয়ার সাথে সাথে ডাক দে, মুসা আমারে আপনি মারেন না জানো, আমি আপনার কাফেল। মুসা বেন্দা ভালাই এখন কি তো হইছে খোঁজ না, বিষয় কিতা ওলা ওলা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জমিনের মধ্যে বসে গেছেন। এখন কিতা আল্লাহর দরবারে গিয়া কইতা এগুর মাফ যদি চাইন, আল্লাহ রাব্বুল আলামিন কইবে, এ মুসা তোর নবুয়তি খাড়িয়ে নিমু কি বুধবাইরানি, কার লগে বেয়াদবি করছো? মানছে কই নানি খার হক দেখাও গো বন্দি, ঠাকুর চিনলাই না, খারো চিনাই মুসলমান হইলা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিছন তোর পাহাড় ওঠার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে মুস্কি মুস্কি আসেন, কয় মুসা
যদি তোমার উম্মতের জন্য কোনো আবেদন করো, তোমার ওই পাদ্রীর জন্য তুমি কোনো আবেদন করো, মুসা নবী গো আমার নবীর লগে বেয়াদবি করছে, সাথে সাথে তোমারে রেড সিগন্যাল দিলাম, লাল সিগন্যাল দিমু, তুমি এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তিরে খাড়িয়া নিমুগে, কারণ আমার নবীর লগে বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, আল্লাহ আমি আইছি না তার সুপারিশ করার জন্য, তবে একটা জিনিস আপনার কাছে চাই। আল্লাহ কইন কিতাব, কইন আল্লাহ আমি একটা দরখাস্ত করতাম চাই। আল্লাহ কইন ও মুসা কিতা কইতে কো, ধমক দিয়া কইন আল্লাহ ইগে বুঝছে না তোমার হাবিবর নামর লগে বেয়াদবি করেছে, তোমার রাসূলুল্লাহর লগে বেয়াদবি করেছে, তবে একটা দরখাস্ত করলাম, আমি ও আমার উম্মতর লাগিয়া ইগুতার লম্বা হায়াত দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুহাম্মাদর জন্ম হওয়ার বাদে মুহাম্মাদর যত সময় পর্যন্ত লাগবাইছে না অতদিন পর্যন্ত আমার কাবিলের হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ কই নিকান করে দিতাম পারমু, ইকান করিয়া দিতাম পারমু আমি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই হল বাবা হল, মুসা দৌড় দিয়ে আইসন, আইয়া কইন ও কাফিল এত বড় অন্যায় করলে রে বাবা, এত বড় খামটা কিলা তুই করলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে তুই বেয়াদবি করলে, মুহাম্মাদর নামর লগে তুই বেয়াদবি করলে, মুহাম্মাদর শান আর মান লগে তুই বেয়াদবি করলে, তবে তোর লাগি একটা পথ বাতাই আনছি, তুই একটা কাম কর, দিনের বেলা ঘর থেকে বার হইস না, আমি মুসা নবীর ঘর থেকে বার হইস না, তুই রাত্রের বেলায় পথ ধরবে, তুই সিরিয়ার দেশে যাইবে, মিশর যাইবে, মিশর থাকি আস্তে আস্তে তুই রাত্রের বেলায় কিতা করবে মক্কা শরীফ যাইবে, তবে তুই দিনও যাইস না, দিনও আস্তা দিন পাহাড়ের সিফাত, পাথরের সিফাত, জঙ্গলের ভিতরে বালুর মাঝখানে লুকাইয়া থাকিস, কিন্তু মানুষেরা পাইলে গুই সাপ বাদাম দিব, ভিটা দিব, গোল্লা দি পাইলেও রিয়াই নাই। এখন কিতা করলো কাফিল খান দিয়ে মন খান্দন আরম্ভ করেছে, একদিনে নাই দুই দিনে না রে ভাই, 40,000 বৎসরে আস্তে 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 দিনের বেলায় লুকাইয়া থাকে, রাত্রের বেলায় কিতা করে পথ কুজাইয়া মক্কার এরিয়ার ভিতরে আইছে। ওই মাঘে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিনও আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনও আজকে যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়ার এই বেলকুনার যুবক ভাইয়েরা, ওই আঞ্জুমানে আল ইসলার ওই তালামিদের যুবক ভাইয়েরা ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। এই মুসলমান ভাইয়েরা 40 বছরে যখন মক্কার এরিয়ার ভিতরে যখন ঢুকছেন, ঢুকার বাদে গাছের তাকিয়া বালু তাকিয়া সব প্রাণীয়ে খালি তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা। গাছেও মাছেও হাটে মাঠে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ, সৃষ্টিকুলের সব যখন সুসংবাদ আর খুশি আনন্দ করতে আছে, ওই কাফিলের খানে আওয়াজ গিয়া পৌঁছিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আগমন হয়েছে। এখন আস্তে আস্তে রাত্রের বেলা আয় আর দিনের বেলা কিতা করে লুকাইয়া থাকে। ফিসলা যুবকলে ভাইলে
হাফ পাইলে একগুলো মানুষ দেখুন জানো হাফ পাইলে যত সময় মারছে না রিহাই নাই লোক ছাড়ে না। এখন আউকাম হাফ আস্তে আস্তে আউক দেখি মক্কাত নবীর খানদাদক আমার নবীর বয়স 7 থেকে 8 বছর। আল্লাহর নবীর চাচা আবু তালিবের ব্যবসার জন্য বাণিজ্যের মধ্যে ব্যবসার লাগিয়া মোহাম্মদর তো মাও নাই বাবাও নাই 8 বছরের বাচ্চা চাচারে কয় রে চাচা আমারে আপনি তৈয়া যান না জুনো জোরবা চাচা তৈয়া গেলে চাচি আমার বা ফ্যামিলির মানুষে আমারে আদর করতা নাই। আল্লাহর নবীর চাচা আবু তালিবে কইন বাতিদা তুমি ছোট মানুষ কিলা আমার লগে যাইতাই রে বা কয় না চাচা আপনার লোক কেন আমারে ব্যবসা বাণিজ্যের মধ্যে সিরিয়ার মধ্যে লইয়া যাও নবীরে লইয়া যাওয়ার বাদে রে ভাই ওই সিরিয়া এলাকার একটা পাদ্রী তাওরাত জাবুর ইনজিলের মধ্যে দেখছে মুহাম্মদ যে হবে মুহাম্মদ আইজক কাইলক একদিন আইব ওখানে ব্যবসা তার চাচার লগে আইব কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিনে মেঘের একটা ছায়া দিয়া হাবিব রে সর্ব অবস্থায় ঠান্ডা অবস্থায় রাখো। আর আশেপাশে যারা আছে এরার তো রোদ লাগে না। এলাকার ভিতরে গেছন যাওয়ার বাদে ফাদরিয়ে খবর পাইছে নয়া একগুড়ো মানুষ আইসন ব্যবসার লাগিয়া ব্যবসা করার লাগিয়া কিন্তু তার টার্গেট হইল মুহাম্মদ রে সিনার লাগিয়া চিন্ত সব রে দাওয়াত করছে রে ভাই দাওয়াত করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে তারা এই গ্রুপ থেকে নিছেন না একটা গাছর খান্দাত আল্লাহর হাবিবরে রাখিয়া সব তারা দাওয়াত গেছে গিয়া কিছু দূর হয়ে যাওয়ার বাদে এই ফাদরিয়ে কয় আর কেউ রইসননি তারা কয় না না আমরা গেছে আমরা যা আসলাম সব আপনার দাওয়াত গ্রহণ করলাম এখন খানি দেয় না খানি দেওয়ার আগে কয় না তোমাতানার কাফেলার মধ্যে তোমাতানার দলের ভিতরে আরো একজন খে রইছে তারা তুকাইয়া পায় না খুঁজাইতে খুঁজাইতে মেমরি তো আয় না ডেমাখর মধ্যে আয় না। আক্কা আবু তালিবর লগে আরেকজনে কইল ও চাচা আপনি তো আমরার লিডার আপনি তো আমরার হেড মনে হয় আমরার লগে যে ছুটু আপনার যে বাতিজা মোহাম্মদ ও বাতিজা মোহাম্মদর কথা মনে বেটায় বারে বার কর আর লগে খে রইছে ওই ফাদরিয়ে কয় আবু তালিব রে তোমার লগে তোমার কোনো আর কেউ রইছননি অস্বীকার ফয়লা করছে বাদে কয় আমার ছেলে আমার একটা ছেলে 8 বছরের বাচ্চা এগোনো রয়েছে ওই অগুয়ানো অগুরে তুমি আনার বাদে আল্লাহর হাবিবর চেহারার দিকে তাকাইছে তাকানের সাথে সাথে ওই ফাদরি বেহুশ হইয়া জমিনের মধ্যে হয়ে গেছে। চেহারা দেখেও বুঝি দিছে কইল তুমি তান কেউ কিচ্ছু মাত্তায় বার্তায় না ওই শিশু মোহাম্মদের লগে আমি কিছু মাতিমুন পয়লা মাত হইল ও মোহাম্মদ তোমার আব্বার নাম কিতা কইল আব্দুল্লাহ তোমার মার নাম কিতা আবেনা বলা একটা প্রশ্ন করার বাদে লাস্ট একটা প্রশ্ন করল হে মোহাম্মদ হে আবু তালিব খাজা আবু তালিব রে তোমার বাতিদার গর্জনা খারামি দেখতাম ওই বেড়াইতে তামসা করছো দিন দাওয়াত আনিয়া বেড়া এখান থেকে স্বাভাবিক মানুষও কইব দাওয়াত আনছো তো আমরা খাবাইতে এখন তুই কস আমার বাতিদার গর্জনা দেখতে আমার বাতিদারে কত নানান ধরনের প্রশ্ন করলে কয় না আমি দেখতইব আল্লাহর হাবিবর গর্দনা মুবারক যখন দেখছে রে ভাই দেখার লগে লগে চিৎকার দিয়া একটা চিল্লানি মারছে হাউকানি মারছে আর ডাক দে এরে আবু তালিব
যার জন্য অপেক্ষা করতেছিলাম রে, ওই মোহাম্মদ বহুত নবী রাসূল হল আমার বংশের মধ্যে আইসন, উনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালিব রে, আমার গরো খানি খাবার খাওয়ার বাদে, খানা পিনা করার বাদে আর তুমি সামনে দিয়াও গাইও না, এন্ডে লয়া তুমি জলদি মক্কার জমিনও যাও। এটা থাকলে আল্লাযী ইয়াহুদু ওয়ান নাসারা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত জবুর আর ইনজিল ইতা জানোই, নহল দিয়ে জানোই, ইহুদি কাফির বেঈমান খ্রিস্টানি গুনতে জানোই। বেরিয়ারে বাবা মুহাম্মদ রে মারি লইবা, তুমি এক কাম করো ও আবু তালিব, এই মুহূর্তে মুহাম্মদ রে লইয়া নিরাপদে তুমি মক্কাতুল মুকাররমাত যাও গিয়া, আর না তোমার হয়ে বিপদ আছে। আল্লাহর হাবিব রে লইয়া আইছেন। এখন আউকা আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হরম শরীফের খান্দাত বইরিছেন। আরেক বেটায় উট এগুলো লইয়াইছি, দামি উট লইয়াইছি, লইয়া আওয়ার বাদে মক্কার মাঝে এই সময় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা ইতার নাম করা ইন্টারন্যাশনাল সন্ত্রাস সকল আসলাইতা। ইবেলা গরিব মানুষে উদাহরণস্বরূপ গরু এগুলো লইয়াইছে, উঠ লইয়াইছে, এখন লইতানি আবু জেহেলে জুড়ে লইয়া গেছি, লইয়া যাওয়ার বাদে এমন কাম করছে ঠেকাও দেয় না। আল্লাহর হাবিবরে পাইছে, খান্দাত পাইয়া কইল মোহাম্মদ মুসলমান নাই, এই যে গিয়ে বেশিছে এহুদি মুসলমান নাই। কইল রে বা ওলা লইয়া ইসলাম, আর আবু জেহেলে মক্কার নেতায়ও গেরে বা আমার গরুটা উদাহরণস্বরূপ গরু বা উট লইয়া গেছে, কি এখন খিতা করতাম, ওই খিতা করছে দিছে না নি ঠেকা আমার লগে আহে। আল্লাহর হাবিবর কিতা করছেন, আল্লাহর হাবিবে লইয়া গিয়া আবু জেহেলর দরজাত গিয়া ডাক দিছন, ডাক দিয়া দরজা খুলছে, হয় আমি খে তুমি চিনি, তুমি আর তো চিনিবা, তুমি মোহাম্মদ, ই খেও বেটা কিতা কয় তোমার কাছে কিতা টেকা পাইতো, জলদি দিবাইনি না কিতা করতে। আর ও যে আবু জেহেলের লাগে সেলা ফেলা আসলা, এগুনতে খান্দাত দূর থেকে বইয়া দেখরা, দেখে আজ মোহাম্মদ রে হটাইছি, দেখি কিতা করে। আবু জেহেলের গড় তাকিয়া তোর তরায়া দরজা খোলার বাদে তার মাথা থেকে নিয়া ফাও পর্যন্ত ভূমিকম্প আরম্ভ হইছে। মাথা তাকে টপ টপাইয়া গাম পড়তে আসে। এখন দেখা যায় দৌড় দিয়া নে টেকা দিয়া কয় বাতি যা মাছ চাইরে বাবা লইয়া যা, আর হইতো না কিতা করতাম। এইগুন তখন সর্বনাশ, অতদিন মোহাম্মদর বিরোধিতা করস, মোহাম্মদরে গালিগালা করস, আর এখন দেখা যায় মোহাম্মদরে কিতা করস, মোহাম্মদরে দেখিয়ে মোহাম্মদর গেছে নত স্বীকার করিলা, দিহাই নাই। কইলে তোমরা জানো না মোহাম্মদরে যেমনে দেখছি মোহাম্মদ রে ডরাইয়া নাই রে ভাই, মোহাম্মদর খান্দ দেখছি এত বড় আজাগর উড় জেলা উপরে দিয়ে লাগরে, অত বড় আ করছে যদি মোহাম্মদর লাগে বেটার টেকা না দেই তো অগুর ভিতরে আমারে ঢুকাই দিব, এর লাগে ডরাইয়া আমি দিছি। এখন আউখান আল্লাহর হাবিবার নামার লাগে যে কাবিলে কিতা করেছে, বিয়াদবি করেছে, আইছে আস্তে আস্তে আইয়া আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করছেন, ওই কাফিলায়া রাত্রের বেলায় আবু জেহেলের দরজা যার লাগি যত তারে ভাই হতো, যার যে রাস্তাত বাঘর বই ও রাস্তাত আইয়া পাইছে বাঘ। আবু জেহেলের দরজা তাওয়ার বাদে দিন হয়ে গেছে, শুভে সাদিক হয়ে গেছে, আস্তে আস্তে ফর্সা হয়ে যায়। আবু জেহেল উঠছে অনুমান 7টা 8টার সময় ঘুম থাকি উঠিয়া দেখে অত বড় গুই সাপ তার দরজার খান্দার মাইগো হইয়া শিখ দিছে, বউরে ডাক দিছে, এ আমার বউ, আদরের বউ, আদরের স্ত্রী, আদরের কমলারন, তুমি জলদি আনো বেন্দা নগুরে মারো, অগুরে মারছে রে ভাই। তার বাসায় ডাক দিয়া হয়, আবু জেহেল গো আমারে মারিও না, মারিস না রে, আমি সাপ নাই আমি মানুষ। আবু জেহেলে তো মুনার কোনো কথা নাই, এমন খেসা খেদিছে, খেসিয়া জ্বালাইছে। এই আয়াতের তাফসির আমি যে আয়াত তিলাওয়াত করছি, আয়াতের ভিতরে আনন
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ওই আয়াতের তাফসীরের ভিতরে আনেন আল্লামা সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে আনেন ওই আবু জাহেল এমন মারলো মারিয়া জ্বালাইলো জ্বালানির বাদে আমরা গ্রামের ভাষায় কয় ডেগর ভিতরে বা কাপড় দিয়া বান্ধিছে রে ভাই বান্ধিয়া কইল আজ মুহাম্মদ রে কিছু পরীক্ষা করতাম এতদিন মুহাম্মদর পিছন দিকে যায় মুহাম্মদ রে মারতে পারি নাই মুহাম্মদের খান্দাত গিয়ে যখন তরবারি উঠাই হাতে আর তরবারি শট লাগি যায় সুবহানাল্লাহ সামনে দিয়ে গেলে আমার ভূমিকম্প শুরু হয়ে যায় পেশাব ছুটি যায় মুহাম্মদের তো মারতাম পারি না বাম সাইডে গেলেও মুহাম্মদের লগে কোনো আচরণ বাদ আচরণ করতাম পারি না ডাইন সাইডেও গেলে পারি না আজকে মুহাম্মদ রে বাপ 10 গোটা যত সময় গোটাইছি না মুহাম্মদের জীবনের কলঙ্কিনী যত সময় পর্যন্ত আনছি না ততক্ষণ পর্যন্ত আজকে আমি কিতা করতাম না আজ মুহাম্মদ খান্দা থেকে আইতাম না সালি বানাইছে কাপড় দিয়ে গাইড দিয়া একটা পুতলির ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া আরো লগে লইছে ছেলাবেলা তার বন্ধু বান্ধব গুণ লইছে লইয়া গিয়া আল্লাহর হাবিব হরম শরীফর খান্দাত আল্লাহর হাবিব একলা বই রইছেন বা আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় উমর মুসলমান হয় নাই মুসলিমে কয়েকজন সাহাবী লই আল্লাহর হাবিব বইরিছন আল্লাহর হাবিবের আরে নামাজের তাকিদ দিরা নামাজের প্রশিক্ষণ দিরা ওই সময় গিয়া কয় মুহাম্মদ ও ভাতিজা মুহাম্মদ তোমার লগে কিছু আলাপ আলোচনা আছিল আল্লাহর নবী এখন চাচা আবু জেহেল তুমি তোরে বা সর্ব অবস্থায় আমার লগে আলাপ আলোচনা করো এর বাদও তুমি ঈমান আনো না চাচা কোন উদ্দেশ্য আইছো আজকে তোমার উদ্দেশ্য বালা নাই তোমার লগে সেনা বাহিনী রেল বাহিনী পুলিশ বাহিনী সাদা বাহিনী লাল বাহিনী খালা বাহিনী অকল জাত বাহিনী লইয়া তুমি মুহাম্মদের খান্দাত আইছো তুমি মুহাম্মদ রে মারার লাগিয়া পিছন দিকে বহু ষড়যন্ত্র করছো আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের ভিতরে কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার তোমরা যতই ষড়যন্ত্র করো যতই কৌশল অবলম্বন করো আমি আল্লাহ কৌশলের কৌশল দাতা জোরে হোক সুবহানাল্লাহ এখন আল্লাহর হাবিব রে গ্রাও করে লাইছে গ্রাও করার বাদে রে ভাই কল বাবা কল ও সময় কিতা করলো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এমন একটা কাম করলো কোন কাম এখন আল্লাহর হাবিব রে কয় আমার ওই তলির ভিতরে কিতা আছে ওই পুতলির ভিতরে কিতা আছে আল্লাহর হাবিব এখন আবু জেহেল ওই তলির ভিতরে কিতা আছে আমি না ওই যে গো ভিতরে আছে অজ্ঞে যদি হয় তাহলে তুমি ঈমান আনবানি আবু জেহেল কয় আমি ওই ঈমান আনমু আমার 14 সিঁড়ি হল দিয়ে আনবো এর মধ্যে আনতো না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম আনতো না তো এর মধ্যে নবীরে অপমান করতো স্যার আল্লাহর হাবিব এখন তোর ফুতলির ভিতরে একটা সাপ আছে
খোয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালি তাকিয়া কুন ফায়াকুন, আল্লাহ কিতা করতে পারে, যে কোনো জিনিস বানাইতে পারে। যখন তার কাপড়ের ভিতর থাকি ফুস ফুস করিয়া যখন সাপটা বাইর হইছে, সাপ বাইর হওয়ার বাদে ফালাইয়া দৌড় দিছে। আল্লাহ নবী কইন উবাতে উবা উবা যাইস না বে, কইলেন কালিমা পড়বে। লগর যেগুন আসলা কইলারে মোহাম্মদ, মোহাম্মদ সত্য নবী, মোহাম্মদ কোন জাদুকর নার। ক্বালু হাদা সিহরুম মুবিন, কিতা যে কইছিলা ঈসা নবী জাদুকর, মোহাম্মদ জাদুকর না। লগর গুণ কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এখন আউকা সাপ, যখন সাপ হবার বাদে তার বাসায় আল্লাহর হাবিব রে বুঝায়, হাবিব গো আমি সাপ নাই, আপনার নামর লগে বেয়াদবি করেছি, আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করি আমারে মানুষ বানাও কাম। দুই নবীর উম্মত, মুসা নবীর ডাবল উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া করলা ওগো মানুষ হইল, মানুষ হবার বাদে নবীর কদম মুবারকে হাত রাখিয়া, নবীর কদম মুবারকে ধরিয়া কালিমা পড়িয়া ডাবল মুসলমান হয়ে গেছে। অন্য কিতাবের মধ্যে লেখেন আল্লাহর হাবিবে কইন, যা যা কোনদিন আর ইতা কাম করিস না, আমিও তোরে মাফ করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনও তোরে মাফ করে দিতা। আল্লাহ কি ভাই হল আমার সারমর্ম কতই লগিয়া কোনদিন নবীর নামর লগে আমরা বেয়াদবি করতাম না। আমরা যে মুয়াজ্জিন সাহেব কিতা করেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়, ও সময় কিতা করেন জানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতা আয়ুন ইয়া রাসূলুল্লাহ কইয়া ফুক দিয়া চকুজ্জ করেন জানো, এমনে করেন জানো খোদার কসম জীবনে কোনদিন ওই চকুর ভিতরে রোগ হবে না, রোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনে নবীর ভালোবাসা, নবীর চরিত্র সর্ব অবস্থায় ধরার, নবীর আখলাক চরিত্র ধরার তৌফিক দাও। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।